হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 42,500 টাকা। 42,500 টাকা যাচ্ছেন একদম 100% ভালো ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন এবং সাথে একটি 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল সহ একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন। টোটাল কম্বো প্যাকেজ মাত্র 42,500 টাকা যাদের বাজেট, তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 42,500 টাকা চাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল্ড করবেন, মানে সব প্রোডাক্ট ভালো। আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, দেখলেই বুঝবেন যে বাজেট অনুযায়ী প্রত্যেকটা ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি। পিসি বিল্ড চাইলে 20,000 টাকায় সম্ভব, 25,000, 30,000 বিভিন্নভাবে বিভিন্ন কনফিগার দিয়ে সাজানো পসিবল। বাট আজকের পিসি বিল্ডটি 42,500 টাকা হিসেবে খুব স্ট্যান্ডার্ড মানের একটি পিসি বিল্ড বলে আমি আশা করি। আজকের পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে, এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। ভিউয়ার্স, একটা পিসি বিল্ডে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 5600G। আজকে বৃহস্পতিবার, আসলে আমি সপ্তাহে 3টা ভিডিও করি আপনারা জানেন। তো আজকে চাইছিলাম একবার ইন্টেল দিয়ে ভিডিও করব, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে একটা ফ্রাইডে, সবার একটা ছুটির দিন, তো আবারও হাজির হলাম সে Ryzen 5 নিয়ে। রাইজেন নিয়ে আসলে ভিডিও করলে এটাই বর্তমান সময়ে বর্তমান মার্কেটে সবচেয়ে বেশি চলে যেটা, সেটা হলো Ryzen 5 5600G। এই জন্য বৃহস্পতিবার আবারও হাজির হলাম সেই Ryzen 5 5600G নিয়ে। তো আজকের এই পিসিবিলের সাথে Ryzen 5 5600G এই প্রসেসর আপনারা জানেন যে 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের পাওয়ারফুল এই প্রসেসরটি রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। এই প্রসেসরটি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, এই প্রসেসরটি আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন। বিশেষ করে এখন কিন্তু ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু বিভিন্ন ব্লগিং করেন, ইউটিউব কন্টেন্ট তৈরি করেন, বিভিন্ন ভিডিও এডিটিংয়ের কাজ লাগে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে আপনারা ভিডিও এডিটিংটা করতে পারবেন এবং থাম্বনেল তৈরি করতে গ্রাফিক্সের কাজ করা লাগে, সেটা করতে পারবেন, গ্রাফিক্সের কাজও করতে পারবেন। এবং বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, টুকটাক গেমিং করতে চাচ্ছেন, পাশাপাশি অফিসিয়াল সব ধরনের কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এই প্রসেসরটি খুব ভালোভাবে কাজ করবে এবং ভালোভাবে সাপোর্ট দেবে বলে আমি আশা করি। তো এই প্রসেসরটির মার্কেট প্রাইস 12,200, সর্বনিম্ন 12,000 টাকা মার্কেটে সেল হয়। এবং কিছু কিছু সময় দেখবেন, কিছু কিছু দোকানদার দেখবেন যে প্রসেসরের দাম 200 টাকা কমাই দেবে, অন্য জায়গায় 500 টাকা বাড়াইয়া নেয়, এরকম ঘটনাও ঘটে। তো আমি আসলে সবসময় চেষ্টা করি একদিকে কমাই একদিকে বাড়াইতে, আমি কখনোই চেষ্টা করি না। আমি চেষ্টা করি সব দিক থেকে ওভারঅল যদি কমাইতে পারি কমাবো, না পারলে কমাবো না, বাট মিথ্যার আশ্রয় নেওয়া দরকার নেই। তো আজকের পিসিবিলের সাথে প্রসেসর ধরেছি Ryzen 5 5600G। এই প্রসেসরটি আজকের পিসিবিলের সাথে দাম ধরেছে মাত্র 11,800 টাকা। 11,800 টাকা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রসেসরটির সাথে। এবং এই প্রসেসরটি আনঅফিসিয়াল একটি প্রসেসর, কারণ আপনারা জানেন যে অফিসিয়াল আনঅফিসিয়াল প্রসেসরের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি। এই জন্য আসলে আমি চেষ্টা করেছি 1500 থেকে 1700 টাকা সেভ করার জন্য। অফিসিয়াল প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে 13,500 টাকা গুনতে হবে, আর এটা যেহেতু আনঅফিসিয়াল 11,800 টাকা। মাঝামাঝি একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে আমি বাজেটের ভিতরে রাখার চেষ্টা করেছি, কারণ এই টাকাটা মোটামুটি যদি এরকম হতো যে অফিসিয়াল গেলে পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে, তাহলে আমি মানে ইনভেস্ট করতাম। বাট যেহেতু সেম পারফরমেন্স, সেম কোয়ালিটি, সেম ওয়ারেন্টি সার্ভিস, সো আমি এখানে 1700 টাকা ইনভেস্ট করার কোনো মানি হয়নি, যেন আমি এখানে আনঅফিসিয়াল একটা প্রসেসর সাজানোর চেষ্টা করেছি এই পিসিবিলটি। তো ফার্স্ট আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড। আপনারা জানেন যে রাইজেনের ক্ষেত্রে MSIটা খুব ভালো পারফর্ম করে থাকেন। অনেক সময় মানে রাইজেনের সাথে 320 দেওয়ার রিভিউ আমরাও করছি বা অন্য ইউটিউব চ্যানেলেও করে থাকে। বাট আমি বলবো যে Ryzen 5 5600G নিতে হলে আপনাকে মিনিমাম 550 মাদারবোর্ডটা নেওয়া উচিত। 320 নিলে চলে, বাট সেরকম আউটপুটটা পাওয়া যায় না। বাট আমরা কি করি, অনেক সময় রিকোয়েস্টের কারণে কম দামি মাদারবোর্ড দিয়ে পিসি বিল সাজানোর চেষ্টা করি, কারণ আপনাদের হিউজ পরিমাণ রিকোয়েস্ট থাকে যে ভাইয়া 5600G দিয়ে 25,000 টাকা পিসি বিল করে দেখান। তো তখন আসলে বাধ্য হয়ে আমাদেরকে সেই কম দামি মাদারবোর্ড রিভিউ করতে হয়। বাট আমি মনে করি যে Ryzen 5 5600G মিনিমাম B450 অথবা A520 মাদারবোর্ড, এই টাইপের মাদারবোর্ড বা এর চেয়ে আরো ভালো মাদারবোর্ড নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের পিসি বিলের সাথে মাদারবোর্ড থাকবে MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, MSI A520MA Pro একটি মাদারবোর্ড থাকবে আজকের পিসি বিলের সাথে। গ্লোবাল ভার্সন একটি মাদারবোর্ড এবং 100% জেনুইন একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দাম, এটার দাম 8,500, 8,300, 8,200 এরকম দামে সেল করছি। বাট এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র 8,000 টাকা ওয়ানলি। 8,000 টাকা হিসেবে মাদারবোর্ডটি বাজেট অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং যেহেতু একটা গ্লোবাল ভার্সন মাদারবোর্ড এবং জেনুইন মাদারবোর্ড, র্যামের স্লট পাবেন দুইটি, যেখানে 8 16 বা 16 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। ফিউচারে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, স্টোরেজ NVMe ব্যবহার করতে পারবেন, সব ধরনের ফিচার্স আছে মাদারবোর্ডটিতে। বাজেট অনুযায়ী আমার কাছে মাদারবোর্ডটি খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে MSI A520MA Pro একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 8,000 টাকা ওয়ানলি।
তো ফ্রেন্ডস এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি কিংস্টন ফিউরি ব্র্যান্ডের র্যাম চয়েস করেছি আজকে পিসিবিলের সাথে। আপনারা অলরেডি দেখে ফেলছেন প্রসেসর, মাদারবোর্ড, র্যাম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমি ভালো মানের রাখার চেষ্টা করেছি। বাজার অনুযায়ী যে প্রোডাক্টগুলো ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সেগুলো দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের পিসিবিলটি। তো র্যাম হিসেবে চয়েস করেছি কিংস্টন ফিউরি 8GB DDR4 3200 মেগাহার্টজের ব্ল্যাক হিটসিং শটি গেমিং র্যাম রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। 2450 টাকা সেল হয় এই র্যামটি, বাট এই পিসিবিলের সাথে র্যামটির দাম ধরেছে মাত্র 2300 টাকা ওয়ানলি। 2300 টাকা হিসেবে র্যামটি খুবই 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 একটি ভালো র্যাম। এর কারণ হলো কিংস্টন ফিউরি সম্পর্কে আপনারা আমার চাইতে আপনারা ভালো জানেন, কারণ কিংস্টন ফিউরি কিন্তু আমি অনেকদিন যাবত মার্কেটে দেখতেছি, বাট আমি অনেকদিন যাবত রিভিউ করিনি, শুধু কাস্টমারের রিভিউ নিলাম। কাস্টমার হিউজ পরিমাণ চাহিদা আছে এই কিংস্টন ফিউরির উপরে, দেখলাম যে মোটামুটি ভালো চাহিদা আছে এবং র্যামটাও মোটামুটি কোয়ালিটি র্যাম এবং আমার কাছে দেখতেও খুব পছন্দ হয়েছে, জন্য রিভিউ করতে বাধ্য হলাম। তো কিংস্টন ফিউরি র্যামটি দাম ধরেছে মাত্র 2300 টাকা, যদিও মার্কেটে 2450-এর নিচে পাবেন না, বাট আমি চেষ্টা করেছি একটু ডিসকাউন্ট দিয়ে মাত্র 2300 টাকার মধ্যে রাখার চেষ্টা করেছি এই র্যামটি, এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র্যামটির সাথে। তো মোটামুটি কিংস্টন ফিউরি ব্র্যান্ড ভ্যালু বলেন, ওয়ারেন্টি সার্ভিস বলেন, কোয়ালিটি বলেন, সব দিক থেকে আমার কাছে বাজেট অনুযায়ী পারফেক্ট মনে হয়েছে, জন্য রেখেছি আজকে এই পিসিবিলের সাথে। কিংস্টন 8GB ফিউরি র্যাম থাকবে, যার দাম ধরেছে মাত্র 2300 টাকা ওয়ানলি, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই র্যামটির ক্ষেত্রে। তো ফার্স্ট আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে থাকবে HP ব্র্যান্ডের EX900 মডেলের 500GB একটি NVMe থাকবে আজকে এই পিসিবিলের সাথে। ইদানিং দেখলাম যে স্টোরেজের দামটা অনেকটা কমে গেছে, তো চেষ্টা করলাম একটু বেশি স্টোরেজটা রাখার জন্য, কারণ অনেকেই বলছে ভাইয়া 256GB আমাদের জন্য কম হয়ে যায়, যারা একটু গেম ইনস্টল করেন বা যারা একটু ভিডিও এডিটিং করেন তাদের জন্য 250GB একটু স্টোরেজটা কম হয়ে যায়। এই জন্য চেষ্টা করলাম একটু ভালো মানের এবং একটু স্টোরেজটা বেশি দিয়ে একটি SSD রাখার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে। HP EX900 500GB NVMe থাকবে, এটা রিড রাইট স্পিড বলেন, ব্র্যান্ড ভ্যালু বলেন, ওয়ারেন্টি সার্ভিস বলেন, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো HP আমি বিক্রি করতে চাচ্ছি অনেকদিন যাবো, এখনো একটা সিঙ্গেল ওয়ান পিস কোনো প্রবলেম পাইনি। এটা আসলে একটা খুব বড় একটা বিষয়, আমি আসলে কোনো প্রবলেম পাইনি, যার কারণে সেটার প্রতি একটা আস্থা, মানে ভালো একটা আস্থা আছে বা বিশ্বাস আছে, জন্য আসলে এইটা দিয়ে বেশি বেশি রিভিউ করে থাকি। তো আজকের এই পিসিবিলের সাথে HP EX900 500GB NVMe থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং দাম ধরেছে মাত্র 3000 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। আমি চাইলে কিন্তু এখানে একটা কম দামি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারতাম, বাট আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে ভাইয়া 40 থেকে 45,000 টাকার মধ্যে ভালো মানের পিসি তৈরি করে দেখান, প্রত্যেকটা প্রোডাক্ট যেন ভালো হইতে হয়। তো আসলে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ যেহেতু ভালো দিলাম, একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই এটার সাথে অ্যাড করে দিলাম, যাতে ফিউচারে আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড নর্মালি অ্যাড করতে পারেন, তখন যেন পাওয়ার সাপ্লাইটা আবার চেঞ্জ করতে না হয়, যেন একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের পিসিবিলটি। তো ভ্যালুটপের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এখানে 500 ওয়াটের। ভ্যালুটপের এই 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে, এটা আপনারা জানেন যে জেনুইন রিয়েল ওয়াট 500 ওয়াট, এবং এখানে 6 পিন 8 পিন সব ধরনের কেবল ম্যানেজমেন্ট দেওয়া আছে। আপনারা চাইলে ফিউচারে দামি দামি যে গ্রাফিক্স কার্ডগুলো আছে কিন্তু নর্মালি ব্যবহার করতে পারবেন। এবং পাওয়ার সাপ্লাই যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু পিসির পারফরমেন্সটা ভালো পাওয়া যায় এবং ভোল্টেজটা নিয়ন্ত্রণ করতে পারে, কারণ বেশি ভোল্টেজ ঢুকে গেলে অনেক সময় পাওয়ার সাপ্লাই কম দামি হলে বা নন ব্র্যান্ড হলে হয় কি পিসির উপরে যে এফেক্টটা পড়ে। তো সেজন্য আসলে আমি চেষ্টা করছি সেটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। ভ্যালুটপ ব্র্যান্ডের রিয়েল ওয়াট 500 ওয়াট এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটির সাথে। দামটা মোটামুটি হাতের নাগালে মাত্র 2700 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই পাওয়ার সাপ্লাইটি। তো ফ্রেন্ডস এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিগুলোর সাথে কেসিন হিসেবে থাকবে টার্বো ব্র্যান্ডের 5508 মডেলের একটি গেমিং কেসিন থাকবে আজকের পিসিগুলোর সাথে। সামনে দেখতে পাচ্ছেন টেম্পার গ্লাস, সাইডে টেম্পার গ্লাস এবং 4টা RGB ফ্যান থাকবে 4টা। এবং এই কেসিনটা আমার কাছে একটু ভালো লাগার কিছু ব্যাপার আমি বলি, এই বাজেটে আপনি ARGB ফ্যান পেয়ে যাচ্ছেন, আপনি চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারতেছেন, এই যে কালার চেঞ্জ হচ্ছে, আপনি চাইলে এটাকে বন্ধ করতে পারবেন, চাইলে আপনাকে মানে যে কোনো একটা স্টিল নাও যে কোনো একটা কালার ব্যবহার করতে পারবেন, আপনি মানে আপনার মনের মতো করে এটাকে আপনি মানে কাজ করতে পারবেন। এবং টেম্পার গ্লাস থাকলে দুই পাশে কিন্তু মোটামুটি এয়ার ফ্লোর ব্যবস্থা আছে, ফাঁকা আছে, এখান দিয়ে যে বাতাসটা ঢুকতে পারে এবং পিছনে ফ্যানটি বা ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য খুব ভালোভাবে কাজ করবে। তো বাজার যেহেতু 3200 টাকা হিসাবে যেহেতু সব ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে, কালার চেঞ্জিং বাটন আছে এবং একটা চাইলে অফ করে রাখার অপশনটা আছে, এবং দেখতে মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং বাজার অনুযায়ী খুবই পারফেক্ট একটি কেসিন মনে হয়েছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। টার্বো 5508 বা 8 মডেলের কেসিনটি থাকবে, যার মার্কেট প্রাইস যদিও 3500 টাকা সেল হয়ে থাকে, বাট আমরা মাত্র 3200 টাকা রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে মনিটর হিসেবে রেখেছি ViewSonic ব্র্যান্ডের। ViewSonic সম্পর্কে আপনারা সবাই জানেন, কালার রেজলিউশন বলেন বা কোয়ালিটি বলেন, ViewSonic সম্পর্কে আপনারা সবাই জানেন। তো
আজকের এই পিসিগুলোর সাথে মোড ইস্যু থাকবে ViewSonic এর 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি এবং আইপিএস প্যানেল এটি মোড থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। বর্তমান সময়ে ব্র্যান্ডের মনিটর এর চেয়ে কম বাজেট আপনার কোনো মনিটর 3 বছর ওয়ারেন্টি সহ পাবেন বলে আমার কাছে মনে হয় না। ViewSonicটা কিন্তু খুবই একটি ভালো ব্র্যান্ড এবং খুবই ভালো কালার রেজোলিউশন এই ViewSonic এর ক্ষেত্রে। তো ViewSonic এর 22 ইঞ্চি মোড থাকবে বর্ডারলেস ফুল এইচডি আইপিএস প্যানেল এই মনিটরটি পেয়ে যাবেন আজকের এই পিসিগুলোর সাথে। 3 বছর ওয়ারেন্টি সহ এই মনিটরের দাম ধরেছে মাত্র 10,500 টাকা অনলি। 10,500 টাকা হিসেবে মনিটর আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। তো ফ্রেন্ডস আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব আজকের এই পিসিগুলোর সাথে। কিবোর্ড আর মাউস বান্ডা ব্র্যান্ডের কম্বো একটি কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি, এলইডি ব্যাকলাইট শটে গেমিং কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 1100 টাকা অনলি। 1100 টাকা হিসেবে কিবোর্ড মাউস আমার কাছে খুবই ভালো লাগে এবং যেহেতু এলইডি ব্যাকলাইট আছে দেখতে গেমিং একটা ফিল দেয়। মোটামুটি মাউস কিবোর্ড খারাপ মনে হয়নি আমার কাছে, জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 1100 টাকা অনলি। তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজেট ধরা হয়েছে মাত্র 42,500 টাকা। এই বাজেটে পিসিবিলি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবে, লিফটের 4-এ উঠে 421, 422, 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু রাসেল ভাইকে বিশ্বাস করে নির্ভয়ে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।